আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমরা এখান থেকে কন্টিনিউ করব। ঘুম থেকে ওঠার পর সব সময় আমি মোবাইলটা চেক করি। মানে মোবাইলটা চেক করার পর দেখি প্রথম কলই আমার আম্মার। আসলে আম্মা বাইচা আছে দেখেন আম্মা আমাদের খোঁজ খবর নেয়। আম্মা 3 থেকে 4 বার ফোন দিয়ে রাখবে। ফোন যদি রিসিভ না করি আমার আম্মার ভয়েস কল থাকবে, এই তোরা কই ঘুম থেকে উঠোস নাই। মানে আম্মা 6টা না, আমার আম্মা এই যে ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে সে আর ঘুমায় না। আমরা তো ফজরের নামাজ পড়ার পর আবার ঘুমায় যাই, আম্মার এই স্বভাব না। আম্মা ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উইঠা এই মেয়েরে কল দেয়, ওই মেয়েরে কল দেয়, আর পরে আমি আর মিথিলা পরে গসিপ করি। আম্মার আর কোনো কাজ নাই। আম্মা জানে সকালবেলা আমরা ঘুমাই, তারপর আম্মা আমাদেরকে কল দিতে থাকে। আমার বাসায় হচ্ছে ধনেপাতা নাই। এখন যে কোনো তরকারি রান্না করতে গেলে তো ধনেপাতা অবশ্যই লাগে। তো আমি বলছি আমার ধনেপাতা লাগবে, আমাকে টাকা দাও। সে আমাকে 200 টাকা দিয়ে 4 বার বলেছে যে তুমি কিন্তু ফুল টাকাটা নষ্ট করবে না, তুমি কিন্তু ফুল টাকাটা খরচ করবে না। তো চলেন আমরা যাই, দেখি কি কি কেনা যায়। তার কথা আমি শুনবো নাকি? আমার বাসায় বিস্কিট শেষ হয়ে গেছে, তাই আমি প্লেন যে টোস্টগুলো এগুলোই আমার কাছে ভালো লাগে। সাথে যে এক্সট্রা চিনি মেশানো এগুলো ভালো লাগে না, তাই আমি হচ্ছে একটা প্লেন টোস্ট নিয়ে নিছি। তারপর হচ্ছে সবজি কিনতে গেছিলাম। সবজি আজকে বেশি কিছু কিনে নাই, সবজি হচ্ছে মিষ্টি কুমড়া কিনছিলাম আর ধনেপাতা নিয়েছিলাম। এই টুকটাক বাজার সদাই করে বাসায় চলে আসছি। আমি বাজার থেকে এসে দেখি সে সকালের চা বানায় রাখছে, কারণ আমরা সকালবেলা একদম নর্মাল খাবার দাবারই খাই। কারণ দুপুরের দিকে কিন্তু আমরা একটা হেলদি খাবার খাই, এই কারণে সকালে আমি এত ঝামেলা করি না। মেইন কথা হচ্ছে আমি তাড়াতাড়ি উঠতে পারি না। চলেন আমরা চা খাই, একটু পরে তো নামাজের সময় হয়ে গেছে। রান্না বান্না করব, তারপরে খাবো। স্বপ্নের মধ্যে না বেলা বিস্কুট দেখেছি। বেলা বিস্কুট কিন্তু অনেক আগের বিস্কিট। প্যাকেট যাতে দেখলাম সুন্দরই প্যাকেজিং করছে। আজকে মাছের ডাল রান্না করব। মাছের ডাল খেতে তো অনেক মজা, কিন্তু প্রসেসিং করাটাই কঠিন। আমি হচ্ছে এখানে প্রথমে মাছের ডালটাকে টেলে নিচ্ছি, টালার পর আবার ব্লেন্ডার করতে হবে, তারপর 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার থাকাতে আসলে এখন কত উপকার হয়েছে, তাই না? বেশি গুঁড়া করবো নাকি কম গুঁড়া খাইবা? আমি জানি। তুমি জানো না? তুমি তো পরে রান্না করার পর তো এটা এমন হয়েছে কেন, ওটা এমন হয়েছে কেন, দাঁড়াও দেখে না। না, এসে না, আরো বাকি। ও, আমার তো ব্লেন্ডার করা শেষ। এখানে তো 1 কাপ পরিমাণ মাছের ডাল ছিল, এখন এখানে 2 কাপ পরিমাণ পানি দিব। আমি যেহেতু এটা দিয়ে ভরা ভরা ছিল, এই কারণে এটা দিয়ে 2 কাপ দিয়ে দিচ্ছি। আর এটাকে হচ্ছে 1 ঘন্টার মতো ভিজায় রাখতে হবে। আমি একসাথে বেশি করে ধনেপাতা নিয়ে আসছি, কারণ ধনেপাতা তো সব তরকারির জন্যই লাগে। এখন এগুলাকে ভালোভাবে ক্লিন করে কেটে ফ্রিজে রেখে দিব। যে কোনো তরকারির জাস্ট রান্না করব, রান্না করার পর ফ্রিজ থেকে নামায় দিয়ে দিব, কোনো হ্যাসেল নাই। রেগুলার কাটাকাটির ঝামেলার থেকে বাঁচতে চাইলে বেশি করে একসাথে আনবেন, আয়না হচ্ছে ফ্রিজে রেখে দিবেন। দেখবেন কাজ একদম ইজি। কাজকে সহজ বানাতে হবে। কাজ যদি সহজভাবে না করতে পারেন, দেখবেন সংসারের কোনো কাজেই মন দিতে পারবেন না। তো চলেন আজকে আমি দুপুরে কি কি রান্না করব সব কিছু আপনাদের কাছে শেয়ার করি। আজকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব, শুকনা মরিচ আর হচ্ছে রসুন দিয়ে পটল ভাজা করব। তারপর হচ্ছে মাছের ডাল তো আমি আগেই ভিজিয়ে রাখছি, রুই মাছ দিয়ে মাছের ডাল রান্না করব। তো চলেন আজকে আমরা রান্নাটা শুরু করি। দেখি রান্না করার মধ্যে কি কি টিপস থাকে, সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। চলেন আজকের রান্নাটা আমরা শুরু করে দিই। মিষ্টি কুমড়া ভাজি রান্না করা কিন্তু একদম ইজি। প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন ব্রাউন করে নিছি। যখন পেঁয়াজ আর রসুনটা ব্রাউন হয়ে আসবে, তখন আপনারা শুকনা মরিচটা দিয়ে দিবেন। হাত দিয়ে ভাঙতে যাবেন না, পরে হাত জ্বলবে, তাই আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি। তারপর হচ্ছে ভাজির জন্য মিষ্টি কুমড়াটা দিয়ে দিবেন, লবণ দিবেন, আর যদি ভাজিতে একটু মিষ্টি পছন্দ করেন
অল্প একটু চিনি দিতে পারেন। আমার কাছে মনে হয় যে মিষ্টি কুমড়া ভাজিতে একটু চিনি আমার কাছে দিলে ভাল লাগে। আর আমি এই রান্নাটা শিখেছি নাহার খালার কাছ থেকে। পড়াশোনা করার সুবাদে বেশ কিছু মাস আমি খালার কাছে ছিলাম, তো খালার কাছে আমি অনেক গ্রেটফুল। আমার মিষ্টি কুমড়া ভাজি কিন্তু রান্না করা একদম কমপ্লিট। দেখেন কি সুন্দর হয়েছে, খাওয়ার সময় তো একদম বেস্ট হবে। মিষ্টি কুমড়া ভাজি আমার হচ্ছে মোস্ট ফেভারিট একটা সবজি, আমার কাছে খুবই মজা লাগে। আমার একটা হ্যাবিট আছে, ধরেন আপনি একটা রান্না মজা করে রান্না করলেন, আমার কাছে এটা ভাল লাগলো, আমি ডিরেক্টলি বলি যে আন্টি আমাকে এই রান্নাটা শিখিয়ে দেন। যেই রান্না করুক আমি একদম দাঁড়ায় থেকে রান্নাটা শিখবো। আমার কাছে মনে হয় রান্না করাও একটা আর্ট। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এখানে মাছের ডালটা রান্না করতেছি। মাছের ডাল রান্না করাও একদম ইজি। প্রথমে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। অনেকে তেজপাতা, গরম মশলা যা যা আছে সব কিছুই দেয়, কিন্তু আমার কাছে মনে হয় শুধু তেজপাতাটা দিলেই ফ্লেভারটা ভালো থাকে। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন মাছটা দিয়ে দিবেন, আর এখানে মাছ ভাজার কোনো দরকার নাই। তারপর হলুদ, মরিচ, জিরা, রসুন পেস্ট, আদা পেস্ট যা যা আছে সব কিছু পারফেক্টভাবে দিয়ে দিবেন। আরেকটা কথা হচ্ছে মাছের ডালের মধ্যে কিন্তু বেশি পরিমাণ মশলা দিবেন না। যখন বেশি মশলা দিবেন মাছের ডালের যেই রিয়েল ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে আমার থার্ড টাইম মাছের ডাল রান্না করা। আমি যখন ফার্স্ট টাইম রান্না করছিলাম এত টেস্ট হয়েছিল না, একদমই না। আমার নিজের কাছেই মজা লাগে নাই, কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে না না মজা হয়েছে, সে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু আমার নিজের কাছেই মজা লাগে নাই, আমি বেশি বেশি মশলা দিয়ে ফেলছিলাম। তাই আপনাদেরকেও বলে রাখলাম, যেহেতু আমার রান্না করা সব কিছুই আপনারা দেখেন। তারপর উঠানোর আগ দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, বেশি আগে দিই নাই, বেশি ঝাল লাগবে। আর এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি, বাস রান্না করা তো কমপ্লিট। হাই, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আমার ভাজি বানানো শেষ, আমার মাছের ডাল করা শেষ। তারপর হচ্ছে এখন হচ্ছে জাস্ট আমি পটলটাকে প্রসেস করে রান্না করলে শেষ হয়ে যাবে। কাটাকাটি শেষ হয়ে গেলে মনে হয় যে রান্না করতে বেশিক্ষণ লাগে না, আসলে কাটাকাটিটাই হচ্ছে মেইন। আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে ওখানে পটল ভাজার রেসিপিটা আছে, আপনারা যদি চান দেখতে ওইখানে গিয়ে দেখতে পারেন। আরেকটা কথা, আপনারা যারা ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। পটলটাকে আমি সুন্দরভাবে সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে মাখায় রাখছি। এখন হচ্ছে আগে পেঁয়াজ বেরেস্তা করব, তারপর হচ্ছে পটলটাকে ভাজবো। আমার তো পেঁয়াজ বেরেস্তা করা একদম কমপ্লিট। এই যে আমি হচ্ছে আগে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি, আর এখন হচ্ছে আগে যে আমি মাখায় রাখছিলাম সবগুলা পটল, এগুলোকে আমি এখন ভেজে নিব। একদিকে আমার পটল ভাজা হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমি ধনেপাতাগুলোকে কেটে নিচ্ছি, কারণ এগুলো আমার ফ্রিজে রাখতে হবে। এই কাটাকাটির সাউন্ডটা কেমন লাগে? আমার কাছে তো বেশ ভালো লাগে, আর ছুরিটা যদি ধার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো কাটাকাটি তো শেষ, এখন হচ্ছে আমি বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আমার একদম টেনশন শেষ। এখানে যেই পাতাগুলো আছে আমার 7 দিন অনায়াসে চলে যাবে। আমার এই প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার রান্না কিন্তু একদম শেষের দিকে, কারণ আমার মিষ্টি কুমড়া ভাজিও শেষ, এখন পটল ভাজাটাও করে ফেলছি। এখন জাস্ট ভাতটা বসাবো। ডালের কালারটা একবার দেখেন, একদম জোস হয়েছে, খেতে তো একদম অসাধারণ টেস্ট, পুরাই মাউথ ওয়াটারিং একটা ব্যাপার। একদম কররা হলুদ কালার থাকলে মিষ্টি কুমড়া না মিষ্টি হয়। আজকে বেশি তো কি না না মিষ্টি মিষ্টি নিয়ে যাবে। সেটটা ডালটা সেটটা। ও এজেন্টটা না, এটা হইতেছে লম্বা ছিল। সেটটা মিষ্টি। কে? ওরে আল্লাহ রে, মিথিলা। আপনার ভাবে চলতেছে তুই আইছো। ভয় পাইছি না, আমি ভাবছি ওই যে কাজের মহিলাটা, ওই কাজের মহিলা একটা মেসেজ দিচ্ছি। দিছি তো বলে দিছি পরে। আচ্ছা খানা আমি খাইছি।
কোক নিয়ে হাতে থাকি আমি ভাবছি কি হয়েছে এই খাবো দিনে রিলেশনের সঙ্গে কিন্তু তারপরে আমি কইছি আজকে কাজে চলে যাই গোসল করলে অল্প বেশি ভাত খাইলো মিথিলা আইজো আনছি না তোর টিয়া হেন হইছে দেখছো আর যদি রেডি সুবিধা বলে দিছ না যে আনছি আর হেডা এটা আছে $80 না বুঝতি কোন খাইতাম না এর বড়া কি নিবা $80 কিটা আর ওইটার দাম এটা দিয়া লো অল্প কয়েকটা ভাত খেয়ে ফেলো না না আমি ভাত খাইছি স্পেশাল রান্না করেছি খাবে না আজকে ওইরকম গাছই করতেছি না আমার সামনে একটা মানুষ আছে সে আমাকে 1 কোটি বছর যাবত কোথাও ঘুরতে নিয়ে যায় না সে এখন রেডি হচ্ছে কারণ সে তো জানে আমি হচ্ছে ওনাকে দেখাবো 1 কোটি বছর যাবত আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না মানুষটাকে দেখতে চান আপনারা নিয়ে আমাকে নিয়ে ঘুরতে যাও আজকে শুক্রবার একটু কোথাও দরকার হলে আমাকে 1 প্লেট ফুচকা হইলে খাওয়াইতে হইব চলো না না ফুচকা তোমার বানাই দিতে হইব না বাটপার 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 তুমি বলো যে হ্যাঁ ঠিক আছে ঘুরতে নিয়ে যাবো আর যদি কোথাও ঘুরতে নিয়েই না যাও না হাঁটতে আমি যাব না হাঁটতে যাব না আমি খাইতে যাব হাই আপনাদের আজকের শুক্রবারটা আপনারা কিভাবে কাটালেন আমার তো আজকে সারা দিনই হচ্ছে কাজ কর্ম রান্না বান্না সবকিছু করে আমার দিনটা তো প্রায় শেষ এই হচ্ছে বিকাল হয়ে গেছে বিকালের দিকে হচ্ছে আমি বারান্দায় এসে একটু দেখতেছি বাইরে অনেক বাতাস আরাম লাগতেছে আমি না আজকে আপনাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলি আসলে এগুলো ইম্পর্টেন্ট কথা কিনা আসলে কাদের লাইফের সাথে আমার কথাগুলা মিলবে আমার বয়স তো হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই বয়স হয়েছে তো আমার এই বয়সে আইসা না আমার মনে হয় কি কোনো মানুষের সাথে বেশি মেলামেশা করা উচিত না কারোর সাথে বেশি ইন্টিমেট হওয়া উচিত না কারণ মানুষ তো অভ্যাসের দাস আমরা যখন একটা মানুষের সাথে বেশি মেলামেশা করব এটা না আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে আমাদের মনে হবে যে রেগুলার যেই টাইমে ওর সাথে কথা বলতাম আমি আবার ওই টাইমেই কথা বলবো না হয় মন খারাপ হয়ে যাবে এরকম আমার মনে হয় যে লাইফে চলাফেরা করতে গেলে একটা বাউন্ডারি সেট করে দেন চলাফেরা করা উচিত তো আপনারা আজকে আপনাদের শুক্রবারটা কিভাবে কাটালেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আর আমার রেগুলার কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার যে কন্টেন্টগুলো আপনাদেরকে দিচ্ছি আপনাদের কাছে কি আসলেই ভালো লাগতেছে কি না তাহলে আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আর আপনারা আমার কোন টাইপের ব্লগগুলো চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আসলে আমার কন্টেন্ট বানানো সব কিছুই শখের বসে করা যে বাসায় আছি কাজকর্ম করতেছি একটু ফ্রি টাইম যেটা থাকে ব্লগের এডিট করে দেন আমার সময়টা কাটাই এই আর কি আমাকে নিয়ে হাঁটতে বের হচ্ছে ঘুরতে না শুধু হাঁটতে সে আমাকে কিছু খাওয়াবে না তাই না চলো আমরা যাই বাই বাই মিথিলা দরজা আটকে দাও মিথিলা দরজা ঠিক আছে ঘুমাতে মিথিলা আমাদের সাথে যাচ্ছে না কিন্তু এটা মনে আছে যে ফুচকা খাওয়া লাগবো জানে আমরা বাইরে গেলে কিছু না কিছু খাবো আবার আসার টাইমে কই দিতেছে সাথে তুই কিন্তু আমার জন্য ফুচকা নিয়ে আসিস রেল লাইন নাকি ভিতরের রাস্তা এই শফিউদ্দিনের দিকে শফিউদ্দিনের মাঠটা খোলা থাকলে তো এখানেই হাঁটা যেত বের হয়েছি হাঁটতে যাচ্ছি আমরা রিক্সা দিয়ে এই হচ্ছে আমাদের হাঁটার নমুনা অবশেষে সে আমাকে নিয়ে বের হয়েছে সারা বিকেল ওর কান ঝালাফালা করে ফেলছি তুমি আমাকে নিয়ে বের হও আমি বাসায় আর আমার ভালো লাগতেছে না আমার বোরিং লাগতেছে তারপর হচ্ছে টঙ্গী কলেজ গেট থেকে একটু ভেতরে এটা বনমালা রোডের দিকেই রেল লাইনের দিকে আমাকে নিয়ে আসছে এই জায়গাটা ভালোই সুন্দরই লাগে কিন্তু অনেক সাবধান একটু পরপরই যেহেতু ট্রেন আসে রেল লাইনের উপরে বেশিক্ষণ থাকার দরকার নাই আমার তো অনেক ভয় লাগে আমি তো বারবার বলি যে নিচের দিকে আসো নিচের দিকে আসো জায়গাটা আমার কাছে ভালোই লাগে আমি প্রায় এদিক দিয়ে হাঁটতে চাই আর কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার ব্লগের জন্য আজকের ব্লগটা কিন্তু আমরা একদম শেষের দিকে চলে আসছি ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি সব কিছু আপনাদের কাছে শেয়ার করলাম আমাদের ঘোরাঘুরিও কমপ্লিট এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর বাইরে এত গরম আমি জাস্ট বলতেছিলাম ঘুরতে তো আসছি ঠিকই কিন্তু গরমে আমি মরে যাচ্ছি দুইজনের জন্য 2টা জুস কিনে খাইতে খাইতে বাসায় গেছি এই হচ্ছে আমার আজকের টোটাল ব্লগ স্টে হ্যাপি স্টে কানেক্টেড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ